হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা আজকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার 2026 লেখা একটা টাইপোগ্রাফি ডিজাইন। তো আজকের ভিডিওর মূল বিষয়ই হচ্ছে কিভাবে আমরা এই ধরনের একটা টাইপোগ্রাফি ডিজাইন করতে পারি। তো এটা মূলত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি আছে এটার মাধ্যমে ডিজাইন করা। তো কিভাবে আপনারা এই ধরনের ডিজাইন করবেন সেটা শেখার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে চলে যায় মূল ভিডিওতে। তো প্রথমত আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নেওয়ার পরে আমরা আমাদেরকে নতুন একটা ফাইল নিতে হবে। তো আমরা এখান থেকে নিউ ফাইলে যাব। যার পরে এখানে আমি 1920 বাই 1080 পিক্সেলের একটা সাইজ নিয়েছি, নিয়ে একটা আর্টবোর্ড নিয়ে নিব। তো দেখেন আমি আমার আগের যে ডিজাইনটা সেটা পাশে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিছু কিছু আহ, জিনিস আছে যেগুলো এখান থেকে আমি ওখানে নিয়ে যাব। তো এগুলো কিভাবে আপনারা করবেন সেটা আমি মূলত সবকিছুই দেখিয়ে দেবো। তো চলুন আমরা শুরু করি ডিজাইনটা। তো এই রকমের একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমরা এখানে একটা শেপ নেব। তো এর জন্য রেক্টেঙ্গুলার টুলটা নিব, নেওয়ার পরে এখানে ধরে এটার স্ট্রোকটা অফ করে নেব। নেওয়ার পরে আমরা এটার কালার দিব, ব্ল্যাক দিলাম, দিয়ে এখান থেকে এই কর্নার থেকে এই আর্টবোর্ডটার যে সাইজ আছে এই সাইজ বরাবরই একটা শেপ নিলাম। নেওয়ার পরে আমরা এটার কালার নিব, এখান থেকে আমরা গ্রেডিয়ান্টটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে এই সাইডে কালারটা দিলাম, এমন একটা কালার দিই, কিংবা এর থেকে ডিপও দিতে পারি, এই ডিপ কালারটা দিলাম। তো দিয়ে আমরা এখানে গ্রেডিয়ান্ট মিডিলে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে গ্রেডিয়েন্ট অপশনটা সিলেক্ট করব, করে এই বরাবর টান দিব। আর একটু দিতে পারি, তো আমরা আর একটু দেবো টান, এতটুকু দিলাম। দিয়ে মুভ টুলটাই ক্লিক করব, করে আমরা এই শেপটাকে অবজেক্টে যাব, যে লক করে দেব। তো এবার আমরা এখান থেকে টেক্সট টুলটা নিব, নিয়ে এখানে একটা টেক্সট নিব 2026। ওকে, শিফট ধরবো, ধরে এটাকে বড় করব। এটা একটা কালার নিয়ে নিব। তো এটার একটা কালার নিলাম, আমি এই জায়গা থেকে হোয়াইটটা নিয়ে নিলাম, হোয়াইট কালার। নিয়ে এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করব। তো এখানে আমরা দেখি কোন ফন্টটা নিলে ভালো হয়। তো এই যে গোবোল্ড যে ফন্টটা আছে আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু বড় করব। তো আবার শিফট ধরবো, ধরে এই বরাবর টান দিব। দেখেন এটাকে আর একটু ছোট করে নিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এটাকে এখন এলিগেন্টের মাধ্যমে মিডিলে করে নিচ্ছি। তো এবার আমরা এই শেপটাকে এই টেক্সটটাকে শেপে কনভার্ট করব। এর জন্য আমরা রাইট ক্লিক করব, করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন। তো এবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করব, করে এখান থেকে আমরা এটার কালার সাইডে রাখলাম, এই কালারটা রাখি। মাঝ বরাবর একটা পয়েন্ট নিব, নিয়ে এটাকে দিলাম এই কালার। আবার এইটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে লাইনার করে দেব। এই মাঝের এই কালারটাকে আমরা আরো একটু হোয়াইট করে দিতে পারি, তার জন্য আমরা এই কালারটা নিতে পারি, হোয়াইট কালারটা। ওকে, দেওয়ার পরে আমরা এখান থেকে 90 ডিগ্রি করে দেব। ওকে, এটাকে দরকার আমরা আর হালকা একটু লাইট করে দিলাম, আবার এটাকে ধরলাম, ধরে আর একটু হালকা লাইট করে দিলাম। ওকে, তো এইবার আমরা এটার স্ট্রোকটার কালার নিব। তো এর জন্য আমরা স্ট্রোক অন করব।
সরি, এখানে স্ট্রোকের কালারটা দিলাম গ্রেডিয়েন্ট দিয়ে এখান থেকে আমরা 2 করে দেব, 2 করে দেব। তো 2, ওকে। তো আপাতত আমাদের টেক্সটটা, এই টেক্সটার কাজ শেষ। তো এবার আমরা এখানে দেখেন আমার আগে ডিজাইনে যে ইয়ার লেখা আছে এই রকমের একটা টেক্সট নিতে হবে। তো আমরা প্রথমত এখানে আরেকটা টেক্সট নিব, নিয়ে লিখবো ইয়ার, ওয়াই ই এ আর, এয়ার। এটাকে হোয়াইট কালার দিব, কালারটা দিব হোয়াইট, ওকে। দিয়ে শিফট ধরবো, ধরে বড় করব, শিফট। এবার আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব, সরি, এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করলাম, দেখি কোন ফন্টটা নিলে ভালো হয়। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম, এটাকে লক করে নিব এখানে, লক, লক সিলেকশন। তো লক করার পরে আমরা এটার উপরে পেন টুলের সাহায্যে একটা শেপ নিব। তো পেন টুলটা এখান থেকে সিলেক্ট করব, করে এখানে স্ট্রোক আপ রাখবো, স্ট্রোক, ওই স্ট্রোক বলছি, ফিল অফ রেখে স্ট্রোকটা নিব। তো আমরা এখানে ব্ল্যাক কালার দিলাম, দিয়ে এই বরাবর, আমি যেমনটা করছি আপনারা এইভাবেই করবেন। আনলক করব, অবজেক্ট আনলক অল দিয়ে এই যে অংশটা আছে এটা কন্ট্রোল জেড, এটাকে আনগ্রুপ করতে হবে। তো এটাকে আমরা ডিলিট করে দেব, ওকে। তো এবার দেখেন আমাদের কিন্তু ইয়ার লেখা হয়ে গেছে। তো এটাকে আমরা উপরে নিয়ে যাব, ও সরি, এটাকে আমরা আগে ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাকে আগে লক করে নেব সিলেকশন দিয়ে। এইবার এই ইয়ার লেখা যে অংশটা আছে এটাকে আমরা এই টেক্সটের উপরে নিয়ে যাব, ওকে। তো এটার একটা কালার দিই, আমাদের যে কোনো একটা কালার দিই, হলো দিলাম বোঝার সুবিধার্থে, আচ্ছা গ্রিন দিই, এখানে থাক। তো এইবার আমাদের দেখেন এখানে কিছু কালার নিতে হবে। তো এর জন্য আমরা এই কালারগুলো এখান থেকে আমি ওই ডিজাইনে নিয়ে যাচ্ছি। তো এইগুলো কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখে দিচ্ছি। তো দেখেন প্রথমত এইগুলো ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখান থেকে ইলিপ টুলটা নিতে হবে। তো ইলিপ টুল নিয়ে আমরা শিফট ধরবো, ধরে এই বরাবর একটা শেপ নিব, নিয়ে এটার কালার দিব গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিয়ে এটার স্ট্রোকটা অফ থাকবে, এটার কালারটা দিব গ্রেডিয়েন্ট দিয়ে এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার, যে এখানে আমরা একটু লো কোয়ালিটির কালার নিব। তো আমি এই কালারটা নিলাম, আবার এই সাইডেও একই এই কালারটা নেব, আর মাঝখানে একটু লাইট কালার নিব। তো ধরেন সাপোজ আমি এই কালারটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা 90 ডিগ্রি করে দিব, ওকে। আচ্ছা এটার স্ট্রোকটা অফ থাকবে, ও আচ্ছা আচ্ছা, এটা স্ট্রোক না, এটার ফিল হয়ে যাবে, স্ট্রোকটা অফ থাকবে। তো আমি এর স্ট্রোকটা অফ করে দিলাম, ওকে। তো এইভাবে মনে The করেন time এই is যে যেরকম 4 একটা নিছি, o'clock এবার মনে করেন যে p.m. আমি এরপরে আবার এটাকে
অল্টার ধরে কপি করব, করে এটার কালার চেঞ্জ করার জন্য আমরা এই যে এই জায়গার যে অপশনটা আছে গ্রেডিয়েন্ট রিকালার, এইটাকে ধরে আমরা এই লাল বরাবর দিয়ে দিব। এর আরেকটা কালার ধরেন, এই আরেকটা কালার দিলাম। দেখেন এখানে কিন্তু দুই রকমের কালার হয়ে গেছে। তো আপনি যদি চান যে একবার এখানে আবার গ্রেডিয়েন্টে যাবেন, যাওয়ার পরে এটার কালারটাকে আপনি চেঞ্জ করবেন তো পারবেন। তো এখানে ধরেন আমি এখানে ক্লিক দিলাম, এইটা ক্লিক দিলাম, দিয়ে এখানে আমি আরো একটু ডিপ কালার দিলাম, কিংবা এখান থেকে আপনি এইটাকে সিলেক্ট করে, সরি, এই কালারটাকে সিলেক্ট করে একেবারে আপনার ইচ্ছা অনুযায়ী ডিপ দিলেন। ওকে, আবার এটাকে মাউসই সমস্যা করতেছে, এই ধরনের কালার দিয়ে দিলেন। ওকে, তো দেখেন আপনার এই কালার হয়ে গেছে। কিন্তু এবার যখন আপনি এটাকে কপি করবেন, এইভাবে কপি করবেন, ধরবেন, এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন। তো ধরেন আমি এই কালার দিলাম, এই যে এই ধরনের কালার দিলাম, এই দেখেন। এবার পরে আবার এই তিনটাকে ধরবেন, কপি করবেন, করে এর পাশে রাখবেন, রাখা হয়ে গেলে এইভাবে কালার চেঞ্জ করে দিবেন। ধরেন এই হলুদের পাশে রাখলাম, হলুদ কালার চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনারা এই গুলো তৈরি করে নেবেন। তো এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা একটা কপি করব, অল্টার ধরে কপি করে সেফটি সেফটি রাখলাম, যে এটা যদি কোনো সমস্যা হয় তো পরবর্তীতে আমরা যাতে ওই কালারটা নিয়ে আবার কাজ করতে পারি। তো আমি এই কালারটা এখানে সিলেক্ট করলাম। সরি, এটাকে একটু লাইট করতে হবে, এখানে একটু বেশি ডিপ হয়ে গেছে। ওকে, তো এইবার আমরা আমাদের কাজ হচ্ছে মূলত আমাদের যে ইয়ারে যে লিখেছি এই লেখাটা ঠিকঠাকভাবে এখানে বসিয়ে নেওয়া। তো দেখেন, সরি, এই হচ্ছে আমাদের লেখাটা। তো আমরা এই রকমের রাখবো এখানে। যদি চাই তো আমরা এটাকে আরো একটু উপরে উঠাতে পারি, এটা সাইজটা একটু ছোট করে দিতে পারি। শিফট ধরে একটু ছোট করলাম, করে এটাকে ধরবো, এই বরাবর ধরবো। উম, তো আমাদের এটাকে আমরা আরেকটু সাইডে নিতে পারি। দাঁড়ান, এটাকে আগে ঠিকঠাক ভাবে আমরা ম্যাচ করতে হবে। এই অংশটাকে, আচ্ছা, এটাকে আমরা একটু বড় করি, শিফট ধরবো, বড় করবো। ওকে, ওকে, তো এইটাকে আমাদের সেট করা হয়ে গেলে এইবার আমরা এই যে যে কালারগুলো নিছিলাম নিচেই, এই কালারগুলোকে একসাথে ধরবো, ধরো অবজেক্টে যাব, যাওয়ার পরে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে, করে এখানে আমরা 200 রেখে ওকে করে দেব। দিয়ে আবার যাব অবজেক্টে, ব্লেন্ড, মেক। তো দেখেন আমাদের এমনটা হয়ে গেছে। তো এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, তো আমরা এখানে কন্ট্রোল জেড করে দেব, দিয়ে এই যে যে এই সাদা থেকে ধরে এই রেড পর্যন্ত এটাকে হালকা একটু উপরে উঠাবো। ওকে, এবার এদেরকে একটু ছোট করব সাইজটা। ওকে, আরো একটু ছোট করতে পারি চাইলে। হ্যাঁ, এবার এটাকে অবজেক্টে যাব, যে ব্লিন্ড অপশন থেকে মেক। ওকে, তো এবার এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এই যে যে আমাদের যে ইয়ার লেখা এটাকে সিলেক্ট করব,
আবার যাব অবজেক্টে, যে ব্লিন থেকে রিপ্লেস। তো দেখেন আমাদের কিন্তু এইটার উপরে কিন্তু উঠে গেছে, তাই না? তো এবার আমরা এটাকে কিভাবে টেক্সটের নিচে নিয়ে যাব? তো এর জন্য আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, করার পরে অবজেক্টে যাব, যাওয়ার পরে ইন্টারটুইন নামে একটা অপশন আছে, দেখেন এখানে মেকে দেব ক্লিক দিয়ে। এইবার আমরা যেখানে যেখানে নিচে লাগাতে চাচ্ছি আমরা সেই কাজটা শুরু করব। ওকে, তো এবার দেখেন আমি এখানে এই অংশটাকে নিচে নিয়ে যেতে চাচ্ছি। তো আমরা এই অংশটুকু ধরবো, ধরে এই বরাবর টান দিব। তো দেখেন এতটুকু নিচে চলে যাবে। চাইলে এখান থেকে আরো একটু নিতে পারি আমরা, এই বরাবর ধরে। হুম, সরি, এটা একবারেই করতে হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটাকে করে দিতে পারি, নিচে দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে ইটা উপরে রেখে আমরা এই অংশটাকে উম, এই অংশটাকে নিচে রাখতে পারি। আবার উপর থেকে, সরি এটাই দিলে খারাপ দেখা যাচ্ছে, কন্ট্রোল জেড, এই অংশটাকে নিচে দিতে পারি। দিয়ে এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আবার চাই এখান থেকে আমরা আবার এডিটে যাব, আবার যদি করতে হয় আমাদের, তবে ইন্টারটুইন, এডিট। তো আমরা এখান থেকে চাইলে এই অংশটুকু নিচে রাখতে পারি। তো আমরা এখানে ক্লিক দেব। ওকে, আমরা এবার কন্ট্রোল মাইনাস ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ডিজাইনটা করতে হবে। তো এবার আমরা যে লেখাগুলো করি, আপনার লেখাগুলো লিখেছি, এগুলো আপনারা ফলো করবেন। এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিব, নিয়ে স্ট্রোকটা, ফিলটা অফ করব, করে স্ট্রোকটা অন করব। স্ট্রোকটা অন করলাম। ওকে, রেখে এটাকে 2 করলাম, করে আমরা এলিগেনে যাব, যার পরে এই বরাবর রেখে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত ডিজাইনটা। তো যদি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।